নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে থাক। সবার প্রথম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কি অ্যানাউন্সমেন্ট করেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। অনেক এসএইচজি মহিলাদের সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে নাম কেটে গেছে, অনেক এসএইচজি মহিলাদের, এবং অনেক এসএইচজি মহিলা তার জন্য প্রতিবাদও করেছেন, সেটা দেখা গেছে। এবং তাদের জন্য কি করতে লাগবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। 30 জুনের আগে বিধায়ক সকলের জড়িয়ে লিস্ট দেওয়ার জন্য, সেই বিধায়ক সকলের জড়িয়ে লিস্ট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মানে যে সকল মহিলাদের নাম বাদ পড়েছে, তো অনেক মহিলাদের এরকম কমপ্লেইন ছিল যে উনাদের নাম কেন কাটা হয়েছে, উনারা কি করবেন, উনারা কি পাবেন না। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বিধায়ক, পঞ্চায়েত এবং কার্যকর্তা যারা আছেন, বিজেপি কার্যকর্তা সকলকে আহ্বান করেছেন তাদের একটা লিস্ট তৈরি করা, তাদের সমস্ত তথ্য তৈরি করে সেই 30 জুনের মধ্যে সাবমিট করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বলে দিয়েছেন। দর্শক, ওনাদের জন্য, মহিলাদের জন্য স্পেশালি একটা বিশেষ একটা খবর, সকল মহিলাদেরকে আপনারা সেটা পাঠিয়ে দেবেন। দর্শক, কাছাড় জেলার সুনাই সমষ্টির বাউরিকান্দি থেকে কাছাড় পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে এক বাড়ি থেকে এক মহিলার কাছ থেকে সেই 72 গ্রাম সন্দেহভাজন হিরোইন এবং 16,23,000 টাকা নগদ ক্যাশ উদ্ধার করে। অভিযুক্ত সেই মহিলা, যে মহিলাকে পকড়াও করা হয়েছে, সেই মহিলার নাম হচ্ছে সেই নাজিয়া বেগম লস্কর, 50 বছর বয়স। আরো একজন অভিযুক্ত ছিল, সেই অভিযুক্ত পুলিশ আসবে বলে খবর পেয়ে পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, বিরাট বড় সাফল্য আমাদের কাছাড় পুলিশের, এবং কাছাড় পুলিশকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, বরাকের 3 জেলায় আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন, ওনাদের বিভিন্ন দাবি নিয়ে শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন আজকে। দর্শক, বরাক সহ শিলচর সহ সেই বরাকের 2 জেলাতেও সেই বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে সেটা জানা গেছে আশা কর্মীরা। টাকা আসার বেতন প্রদান করতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। আসার দাবি অতি সত্বর পূরণ করতে হবে। এআইসিসিটিউ আওয়াজ দো। আমি সদস্য আশা সংস্থার বরাক ভ্যালির সভানেত্রী এবি মজুমদার। আজকে আমরা এখানে হাইলাকান্দি কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক ফেজিতে গিয়া আমরা আশা দিদি সব এসেছেন, কারণ আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 3,000 টাকা বেতন দেওয়া হয়, কিন্তু আমরা 3,000 টাকা আশারা পাই না। কেউ খাতায় 21টা খাতা ফিল আপ করে জেরেক্স করে জমা দেওয়া হয় প্রত্যেক মাসে। এটা কেউ হাই রিস্ক নাই, হাই রিস্কের কোনো টাকা নাই। টিবি পেশেন্ট নাই, টিবি পেশেন্টের খাতার টাকা নাই। আমরা 150 টাকা করে, কেউ 1800, কেউ 2500, কেউ 1500, কেউ 1600 খাতা অনুযায়ী টাকা পাওয়া হয়, কিন্তু আমাদেরকে 3,000 টাকা মাসও বেতন কখনো দেওয়া হয় না। যদি সরকার বলেছে 3,000 টাকা করে বেতন দেওয়া হয়, এই 3,000 টাকা কোথায় গেল আমরা সরকারের কাছে জবাব চাই, বা হেলথ ডিপার্টমেন্টের কাছে জবাব চাই। 3,000 টাকা কোথায় গেল? আসার আগে 3,000 টাকা দেওয়া হয় না। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকার, হিমন্ত সরকার স্যারে বলছেন অক্টোবর মাস থেকে 1,000 টাকা আসারে বাড়াইয়া 4,000 টাকা করে দেওয়া হবো। 4,000 টাকায় কি একজন আসার 1 মাস যায়? উনার বিবেচনা করার দরকার আছে। উনি প্রত্যেক বাজেটও মন্ত্রীদের, এমএলএদের বেতন বাড়ানো হয়, আর আশা 24 ঘন্টা ডিউটি করে আশাদেরকে 3,000 আর 4,000 টাকা বেতন দেওয়া উনি ঘোষণা করেছেন। উনার লজ্জার দরকার আছে, কারণ যে আশা মারা, আশা বোনেরা 24 ঘন্টা ডিউটি করে রাত্রে 2টার সময় মাঘ মাসের শীতেও কম্বল ছেড়ে হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হয়। এর মধ্যে আমার কত আশা নির্যাতন হয়েছে, রেপ করা হয়েছে, কত আশার উপর নির্যাতন চলছে একমাত্র আশারা জানবো। আর এই আশারা হেলথ ডিপার্টমেন্টে শিলচর কও আর কাছাড় কও, যে কোনো সরকারি হসপিটাল আজকে উজ্জ্বল করেছেন এই আশার কারণে। আগের দিনে কি হয়েছিল, গরু মহিষ সরকারি হসপিটালে ছিল, গরু মহিষ শুয়েছে, আজকে মানুষের হসপিটাল করেছেন এই আমার আশারা সবে। আশারা এত পরিশ্রম করার পরে কেন আশাদেরকে 3,000 আর 4,000 টাকা বেতন দেওয়া হবে বলা হয়েছে? উনার বিবেচনা করা দরকার, কারণ আশাদেরকে যদি মাসে 27,000 টাকা করে বেতন হিসাব করে দেওয়া হয় তবুও মানে একটু মেনে নেওয়া যায়। উনি বলেছেন 3,000 দেওয়া হয়, এখন 1,000 দেওয়া হবে, 4,000 করে দেওয়া হবো। উনার কি মা বোনের প্রতি দয়া মহব্বত নেই?
যে আপনি চিন্তা করে দেখেন, আমি হিমন্ত স্যারকে বলছি আপনি একটু বিবেচনা করে দেখেন, আমাদের আশাদের 24 ঘন্টা ডিউটি করে ওদের শরীরের হিমোগ্লোবিন টেস্ট করলে 9 গ্রামের নিচে হবে, 10 গ্রামের নিচে হবে। ওরা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। মুখ্যমন্ত্রী যারা রন্ধন সেই যারা করেন দর্শক, মিড ডে মিল যারা রাঁধুনি যারা আছেন, ওনাদের জন্য বলে দিয়েছেন ওনাদের চাকরি যাবে না, ওনাদের চাকরি যাবে না। ওনাদের চাকরিটা থাকবে যেরকম ওনারা বেতন পাচ্ছেন সেরকম থাকবে এবং অক্টোবর মাস থেকে ওনাদের বেতনও বৃদ্ধি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে এবং তার জন্য অ্যানাউন্সমেন্টও আসবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে এক যুবককে দিতে হলো 31,000 টাকা। ঘটনাটি আমাদের শ্রীভূমি জেলার রাতাবাড়ি সমষ্টির একটি ঘটনা। রাতাবাড়ির সমষ্টির একজন যুবক সেই বাইক নিয়ে স্টান্ট করে ভিডিও আপলোড করেছিল। পরে পুলিশ সেই বাইক চালককে ধরে 31,000 টাকা ফাইন লাগিয়েছে। দর্শকবৃন্দ, তো যারা যারা বাইক নিয়ে স্টান্ট করছেন আপনারা একটু সতর্ক হয়ে যান, কারণ পুলিশ আপনাদের উপর নজর রাখছে। আগামী 3 দিন আসামের বিভিন্ন প্রান্তে হবে ঝড়, বৃষ্টি, তুফান। IMD সতর্কবাণী জারি করে দিয়েছে। কয়েক জেলাতে ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে IMD। শ্রীভূমি জেলার যে কন্টেন্ট ক্রিয়েটার, প্রখ্যাত যে কন্টেন্ট ক্রিয়েটার তথা শ্রীভূমি টুডে বা করিমগঞ্জ টুডে পেজের যে কর্ণধার সুজন দেবরায় মহোদয়কে শিলচরের সদর থানার পুলিশ আটক করে নিয়ে আসছে। ওনার বিরুদ্ধে একজন অঘরী বাবা সেই কমপ্লেইন করেছিল। সুজন দেবরায় মহোদয় সাধুর বেশ নিয়ে একটি ভিডিও করেছিল। সেই ভিডিও নিয়ে একটা কমপ্লেইন দায়ের করা হয়েছিল শিলচর সদর থানাতে। সারাটা দিন আজকে সেই জিজ্ঞাসাবাদ চলে, জেরা চলছিল। অবশেষে সন্ধ্যাবেলা 8টার সময় ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিছড়াতে সেই 4 ছাগল চোরকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে স্থানীয় জনতা। অটো নিয়ে যাচ্ছিল 4 যুবক, হঠাৎ করে রাস্তায় দেখে একটি ছাগল, হয়তো খাওয়ার জন্য হয়তো চিন্তা করেছে এরকম মনে হচ্ছে। তারপরে সেই ছাগলটাকে অটোয় তুলে ওরা পালাচ্ছিল। স্থানীয় মানুষরা দেখে চিৎকার করে সেই অটোর পিছনে গিয়ে অটোটাকে আটকাতে ধরতে সক্ষম হয়েছে। সেই 4 জন যুবককে একটু উত্তম মধ্যম দেয়, তারপরে পুলিশকে ডেকে পুলিশের কাছে সমঝিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। বর্তমানে কিন্তু আমরা কাটলিছড়া বাইপাসে আছি। এই গাড়ি থেকে কিন্তু চুরি করা হয়েছিল ছাগল। আসামে আজকে বৃহৎ বড় একটা উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের। দশমিন সেটা হচ্ছে গোয়ালপাড়া জেলাতে। গোয়ালপাড়াতে 1500 বিঘা জমি উচ্ছেদ করা হচ্ছে। 700টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। যারা অবৈধভাবে জমিতে, যারা বেদখলকারী যারা আছেন, যারা অবৈধভাবে জমিতে ঘর বাড়ি বানিয়ে বহু বছর ধরে ছিল, প্রশাসন কয়েকদিন আগে তাদেরকে সেই ঘর বাড়ি ছাড়ার জন্য নোটিশ দিয়ে দিয়েছিল এবং যারা যারা শুনেনি তাদের সমস্ত কিছু ঘর বাড়ি আজকে সকালবেলা 5টা থেকে ভাঙ্গা শুরু করে দিয়েছিল প্রশাসন। দশমিন সরকারি যে সকল জমি আছে যেগুলাতে অবৈধভাবে মানুষ বসবাস করছে তাদের বিরুদ্ধে চলবে অভিযান বলে মুখ্যমন্ত্রী অলরেডি সেটা জানিয়ে দিয়েছিলেন এবং আবারও বলে দিচ্ছেন যে এরকম যে সকল জমিগুলো আছে সেইগুলাতে এখন প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে। তাই আপনারাও যদি এরকম জমিতে আছেন সতর্ক হয়ে যান এখন থেকে। দশমিন অন্যত্রে ভালো একটা জায়গাতে আপনারা যাওয়ার আগে থেকে ব্যবস্থা করে নিন, কারণ যে কোনো সময় চলতে পারে উচ্ছেদ অভিযান আমাদের আসামে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।